সবচেয়ে নোংরা গরুর গোবরকে তারা তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে, গরুর প্রস্রাব পান করে তারা। সেই ব্যক্তিরা যেহেতু আমাদের শত্রু এবং তারা সেই ভারতের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে তারা কিন্তু ট্রেনিং নেওয়া, এই জন্য তাদেরও বিভিন্ন প্ল্যান থাকে। এই জন্য এই প্ল্যানগুলো থেকে সতর্ক থাকা দরকার। এই অন্যায় যখন হয় তাদের কাছ থেকে কখনো আমরা সতর্ক বাণী পাই না। আজানের বেলায় দেখবেন, সালাতের বেলায় দেখবেন যে চিল্লাচিল্লি, যে এটা শব্দ এই সেই, কিন্তু আবার এই 31 বর্ষবরণ উপলক্ষে আমি গতবার পরের দিনে সকালবেলা বের হয়ে সেই ফায়ার সার্ভিসের যে মেন কেন্দ্র, সেখান থেকে মাত্র 150 মিটার দূরে দেখলাম যে একটা হোটেলে আগুন লেগে পুড়ে গেছে। বললাম যে কি ব্যাপার? কালকে রাতে পটকা ফোটানোর কারণে। যেখানে বাচ্চারা বারবার ভয় পাচ্ছে, রোগীদের কি কঠিন অবস্থা, সেখানে লাগাতার এমন ভাবে, এটা গুলির শব্দ এইভাবে হয় না। জানি না এইদিকে কি অবস্থা। সেই এটা দেখে দীর্ঘ 18 বছর পরে দেশে ফিরে আসার পরে দেখলাম যে মানুষেরা সভ্য হলো না। যে কোনো মুহূর্তে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে, যে কোনো বড় কিছু ঘটে যেতে পারে। সর্বশেষ পানির বালতি পাশে রেখে আমরা জানলা দিয়ে দেখতেছি যে কোন সময় কোন স্ফুলিঙ্গ এসে কার বাড়িতে ঢুকে আগুন লেগে যায়, কেউ নেই। এবং কি উদ্দেশ্য? কি এটা? উদ্দেশ্য হলো আনন্দ উদযাপন। আনন্দ উদযাপন। আসুন, 5টি মেসেজ আমরা শুনি। কয়টা? 5টি মেসেজ। মেসেজ নাম্বার 1, খেয়াল রাখবেন, গত বছরের একটা বছর চলে গেল, যদি আপনি চোখ বন্ধ করেন, খেয়াল করেন যে মনে হলো যে এই শুরু, চোখ খোলার সাথে সাথেই সময় শেষ। খুব দ্রুত সময় আসতেছে, আবার চলেও যাচ্ছে। রাসূলের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمن। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় খুব কাছাকাছি এসে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আলোচনার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি যে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের ভিড়ে অনেকগুলো কল্যাণমূলক কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করেছেন, আমরা না চাইতেই। এবং এই মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম সময়ে উত্তম কাজের জন্য, উত্তম অর্ডার ফলো করার জন্য এই জায়গায় সমবেত হয়েছে, উত্তম দিনে। এবং সেই উত্তম জায়গাটাও আবার ব্যতিক্রম। গত সপ্তাহের বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করেন বা বিশ্বের সেই দাওয়াতি ভাইদের একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ, এটা একটা বিষয়। গাজীপুরের শ্রীপুরে একটা বিষয়, নোংরা এবং আলেমদের সাথে লেগে গেল জঘন্যতম অপরাধ, যেটাকে শরীয়তে ভাড়া করা পাঠা বলা হয়েছে। তো এই ভাইদের ইবাদত, তাদের ইবাদত খানা, তাদের অ্যাক্টিভিটিস
সব কিছুর সাথে যদি আমরা আমাদের এই ছোটখাটো সামান্য জায়গায় আমরা নিচে এখনো মাটি এখনো সমান হয়নি, তো এইরকম একটা জায়গায় এটা যেন অনেকটাই দারে আরকাম, ইসলামের প্রথম যুগের যে অবস্থা, ওই বাড়িতে ঢুকতে গেলে কি করত, যিনি দূর থেকে আসছেন যে আমি ওই বাড়িতে যেতে চাই, আর একজন সাহাবে তাকে বলতেন যে আপনি আমার পিছু নেন এবং কোনো দিকে তাকাবেন না, এবং আমার থেকে কমপক্ষে 10 হাত দূরে থাকবেন, যেন আপনাকে আমি না চিনি, আপনিও আমাকে না চেনেন। এরপর আমি যে এক জায়গায় যে ইশারা দিয়ে একটু দাঁড়াবো, তারপরে আমি সামনের দিকে চলে যাবো, আপনি আস্তে করে ওই বাড়িতে ঢুকে যাবেন। এটা কি দারে আরকামের চিত্র। অনেকটাই আশেপাশের শান শওকতপূর্ণ ইবাদতখানা, মসজিদ, তাদের চাকচিক্যময় অনেক কিছু হতে পারে, কিন্তু যেটার জন্য আমরা সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে যেই রাসূলকে অনুসরণ করার জন্য আমাদের কাছে প্রেরণ করা হয়েছে, এবং শেষ জীবনে বলেই গেলেন যে দুটো জিনিস রেখে গেলাম, এবং ফিতনা হবে, এইগুলো বলার পরেও যারা সত্য থেকে বিমুখ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আমাদেরকে করেননি, বরং আমাদেরকে ফায়াত্তাবিউনা আহসানা, যারা আল্লাহর কালাম শোনে এবং তার উত্তমগুলো মেনে চলার চেষ্টা করে, মেনে চলে, সেই বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করছেন। সুতরাং সেই রবের এতগুলো অজস্র নিয়ামত, সেই রবের প্রশংসা করবো না তো কার করব? আমরা সকলেই অবশ্যই শুকরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের, বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের কেউ বলছেন যে এইভাবে আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, এইগুলো সালাফদের নীতি নয়। আবার আমি বলবো যে এগুলো বিরোধীও নয়, কারণ আমরা অনেক সময় ভুলে যাই, বা এমন মুসলমান কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আউযুবিল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয় সেটাই জানি না আমরা। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা শিখিয়ে দেওয়া দরকার, স্মরণ করে দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম বর্ষিত হোক সবচাইতে পৃথিবীর সবচাইতে বান্দাদের মধ্যে হলো শ্রেষ্ঠ বান্দা, এবং নবীদের মধ্যে সর্বোত্তম নবী। আবার যদি রাসূলদের মধ্যে গণনা করি, তার চাইতে সর্বশ্রেষ্ঠ রাসূল আর কেউ নেই। এই মহান মানব, যার উপরে আমাদের দরুদ যদি আমরা পড়ি, তাহলে প্রথমত লাভ হলো আমাদের টেনশন দূর হবে, হতাশাই দূর হবে, সম্পদ বাড়বে, রোগ বালাই দূর হবে, এগুলো সবই আসছে হাদিসে। আর শাফাআত তো পাবই। এবং এটি এমন গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ অর্ডার ফলো করা, যে এই অর্ডার আমাদেরকে দেওয়ার আগেই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কি করছেন? শুরু করছেন কাকে দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে দিয়ে শুরু করছেন। এরপরে দ্বিতীয় হলো কে? ফেরেশতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইজন্য আল্লামা সোহেল আত-তাসতারি বলতেছেন যে আমার কাছে এই আয়াতের আলোকে মনে হয় পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর উপরে দরুদ পড়া। আর শুক্রবার তো আরো বেশি আমরা দরুদ পড়ি নবীর উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর পৃথিবীর শুরু থেকে সমস্ত নবী এবং নবীদের অনুসারী যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা
তাওহীদকে বুলন্দ করার জন্য এবং এই দাওয়াতি মিশনকে পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য জান মাল সর্বস্ব জীবন বাজি রেখে তারা কাজ করে গেছেন এবং করে যাচ্ছেন। তাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই যে তাওহীদের মিনার, তাওহীদের মিনার এতে বিদআতের বিরুদ্ধে হুঙ্কার, এটা তথাকথিত মুসলমানদের, অথচ কর্মকাণ্ডে শিয়া। কন্টাকে ম্যারেজ 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য এটা হিন্দুদের মধ্যে শিয়াদের মধ্যে আছে, কিন্তু সেই বিবাহ যদি আমাদের মধ্যেই থেকে যায় এবং সরিষায় যদি ভূত হয়, তাহলে সেই ধর্মেরই কতটা 12টা বাজবে, আর সেই অনুসারীদের কি করুণ অবস্থা, জিম্মি একরকম। ফতোয়া নিতে গেছে ইমাম সাহেব, ফতোয়া দিয়ে মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন পার্শ্ববর্তী, তার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন কন্টাকে 1 ঘন্টার জন্য। এরপরে মসজিদের সিঁড়িতে যা কিছু ঘটছে, ঘটার পরে আস্তাগফিরুল্লাহ, তারপর আবার তালাক হয়ে গেছে। আমরা মনে হয় ভুলে গেছি এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের করার কারণেই ফতোয়ার দায়িত্বগুলো হাইকোর্ট পর্যন্ত গেছে, অথচ যেতে কোনোভাবে হাইকোর্ট পর্যন্ত যাওয়া উচিত নয়। এই একই কারণেই এই বিষয়টাই শরীয়তে ভাড়া করা সার বলা হয়েছে। লাআনাল্লাহু মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু ওয়াল মুহাল্লাল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি বৈধ করবে আর যার জন্য করবে, উভয়ের উপরে আল্লাহ লানত। মূলত আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, কোরআনের অর্ডার ডাইরেক্ট মানি। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, সুযোগ আছে আপনার। কয়বার? সূরা বাকারায় দেখেন, ভালো করে খেয়াল করুন। আত-তালাকু মাররাতান, 2 বার। পছন্দ হলো না, গন্ডগোল হলো, একবার তালাক দিয়ে সতর্ক করলেন, হলো না, 1 মাস পর আবার দেন, একসাথে নয়। এরপরে আবারও সে হয়নি, 2টা তালাক হয়ে গেছে, এবার সিদ্ধান্ত নিয়ে নেন যে না, আর না। রাগের মাথায় বসে বসে 1000 তালাক দিলাম, 22 তালাক দিলাম। তারপরে হুঁশ হলে ছেলে মেয়েদের মুখের দিকে তাকায় দৌড়ে যায়, হুজুরের কাছে যাচ্ছে, আলেমের কাছে যাচ্ছে। সেই আলেমও জিম্মি করে লানত পূর্ণ হাদিসে কঠিন ভাবে হুঙ্কার দেওয়া হয়েছে, সতর্কবাণী করা হয়েছে, তারপর সেই কাজগুলো কেউ কেউ করে যাচ্ছে। আর এই ব্যক্তিদের কারণে তাদের মধ্যেও ভালো ভালো আলেম আছে, তাদের যেমন সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, সর্বোপরি ইসলামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এবং এইভাবে জিনার উপরে সমাজটা গড়ে উঠতেছে। এবং জেনা না করেও, অথবা জেনা কেউ করতেছে আর কেউ জেনা না করেও জেনার পাপ বহন করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আরো নোংরা হলো, যদি শোনা যায়, আল্লাহু আলাম, শুনছি বলা হয়ে থাকে যে দাদির সাথে নাতির সাথে, আপন নাতির সাথে নাকি দাদির বিবাহ দেওয়া হয়। প্রশ্ন হলো যে দাদি মানে তো নাতি মানে তো ছেলে, নাতি মানে কি? আমরা যে ভাই বলি, এটা বলা ভুল। আপনার মেয়ের মেয়ের মেয়ে যারা আছে তারা বোন নয়, ভাই, ছেলে, মেয়ে, কন্যা। আপনার ছেলের ছেলের ছেলে যত দূর যাবে সবাই ছেলে বলতে হবে। তাহলে কার সাথে বিবাহ দিলেন? কি করলেন? কোন জঘন্য কাজটা ঘটে গেল, খেয়াল করছেন? আমরা আহলুল হাদিসরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ধরনের নোংরামি আমাদের নেই।
আমরা কোরআনের আইন, কোরআনের কথাগুলো বলি, মানি। কোরআনে বলা হয়েছে তালাক মাররাতান ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, দুইবার তালাকের সুযোগ, তৃতীয়বার হয়ে গেলে আর সেই মহিলা শেষ। এরকম নয় যে এক জায়গায় কন্ট্যাক্ট করে বিবাহ দিবেন, দেওয়ার পরে তাকে বলবেন ভাই আপনি ইয়ে না করে বিবাহ করে তারপর ছেড়ে দেন, না, হবে না এগুলো। বরং এটাকেই বলা হয়েছে ভাড়া করা সার। আর তেইশ আল মুস্তাআর, হাদিসে বলা হয়েছে ভাড়া করা পাঠা। পাঠা তো এই যে এগুলো একদিকে, অন্যদিকে সেই ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মালিক পীর, ওদের চাউল কলার সাথে মিশে গেছে মোদের ক্ষীর। আমরা অনেকেই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও তারা মুশরিক থাকবে। এই আয়াত আমরা যারা বুঝি না তারা আমাদের অবস্থা দিকে তাকালি বুঝবো। আমাদের মধ্যে দেখান, কেউ বা তাবিজ পড়তেছে, কেউ বা ওই হাত গণনা করতেছে, কেউ বা আশ্চর্যের বিষয় হলো যিনি ভাগ্য বদলানোর আংটি বিক্রি করতেছেন তার জীবনে ভাগ্য বদলায়নি। যিনি ওই চুল গজানোর মলম বিক্রি করতেছে, শ্যাম্পু বিক্রি করতেছে, তার মাথায় টাক। কি আশ্চর্যজনক না? এরপরেও আমরা বলি যে আমাদের মধ্যে তাওহীদের কেন দাওয়াত দেবেন? আমরা তো তাওহীদ বুঝি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি। আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহ না বোঝার কারণেই, কালিমা তাইয়্যিবার দ্বারা দাওয়াতি মিশন না হওয়ার কারণেই আমাদের তাবলীগী জামাতের ভাইদের ভিতরে এই সমস্যা, এবং এটি আরো প্রকার আকার ধারণ করবে। এবং আশ্চর্যের বিষয়, তারা একে অপরকে শহীদ বলে ঘোষণা দিচ্ছে। কিভাবে? তাহলে এই হাদিস কোথায় যে দুইজনই কাতিল মাকতুল, দুইজনই কিয়ামতের মধ্যে দুইজন জাহান্নামী? তা রাসূল বললেন, রাসূল সাহাবারা বললেন যে ঠিক আছে, যে হত্যা হলো সে জাহান্নামী, সে যে হত্যা করলো সে জাহান্নামী, কিন্তু যে হত্যা হলো সে কেন, সে জাহান্নামে কেন ইয়া রাসূলুল্লাহ? বলতেছে যে হ্যাঁ, সুযোগ পাইলে সে ছাড়তো না। আর এদেরকে আমরা কি বলতেছি? শহীদ। হ্যাঁ, তাহলে ওই হাদিস কোথায় যে দুই মুসলমানের অস্ত্র ইয়ে হলে তারা উভয় জাহান্নামী? সেই হাদিস কোথায়? তো সেই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের এই মসজিদগুলো তাওহীদের দুর্গ হিসেবে, তাওহীদের কেল্লা হিসেবে, সত্যের নির্ভীক মিনার হিসেবে এই জায়গাগুলো থেকে আসবে। আশেপাশের যারা আছেন, যারা লাইভ শুনতেছেন, তাদের উচিত হবে এই যে এই ধরনের এই ইয়েগুলো অগ্রসর হওয়া, আমাদের এই কাজগুলোতে অগ্রসর হওয়া। এবং আমরা এখন সালাত আদায় করতেছি যেখানে সেখানে এখনো মাটি দিয়ে ভরাট করা, আফসোস নেই। এবং এমনটি হবে যেটা হাদিসেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর দেখে, উনি পাটির উপরে শুয়েছিলেন, তো পাটি থেকে উঠে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার শরীরের পুরোটাতে পাটির দাগ, খেজুরের পাতার যে পাটি, সেই পাটি উপরে শুয়ে পড়ার কারণে সেখানে পুরোটা দাগ। ওমর ইবনে খাত্তাব ওনার শরীর দেখে বললেন, কেঁদে ফেলে দিয়ে বললেন যে রাসূল, একটু যদি আপনি আমাদেরকে বলেন বা আপনি যদি কষ্ট করেন একটু, তাহলে একটা তোষকের ব্যবস্থা করে দেব, একটু গদির ব্যবস্থা করে দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়া হলো একেবারে একটা মানুষ মুসাফির অবস্থায় রোদ থেকে বাঁচার জন্য সাময়িকভাবে কোথাও কোনো একটা গাছের নিচে আশ্রয় নেওয়ার পরে সেখান থেকে উঠে ওই গাছের দিকে তাকানোর, ফিরে তাকানোর যেমন প্রয়োজন মনে করে না, ঠিক আমাদের সবারই অবস্থা ওই রকমই। সুতরাং দুনিয়ার জন্য এত চাকচিক্য করে লাভ নেই। তো আফসোস নেই, কিন্তু ইবাদতখানা হিসেবে ইবাদতের সুন্দর একটা পরিবেশ গড়ে তোলার জন্য
যেখানে আমি তো মনে করি যে এই ধরনের মসজিদগুলো, বা আমার মনে করা কি, এটা তো কোরআন হাদিসের কথা, যে এই ধরনের মসজিদগুলো, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে এরিয়াতে হয় সেই এরিয়ার ভাইদের জন্য, সেই এলাকার ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ অনেকগুলো দিক। একটা হলো যে যেহেতু কোরআন সুন্নাহর সহিহ শুদ্ধ কথাগুলো এখান থেকে বলা হয়, সুতরাং তারা এবং তাদের সন্তানেরা শুদ্ধতাটাই পাবে। এখানে মিথ্যার কোনো সুযোগ নেই, ভুল শেখানোর কোনো সুযোগ নেই। 2 নম্বর হলো এর ফলশ্রুতিতে অনেক বিজ্ঞ, যশ, খ্যাতিমান পূর্ণ বিভিন্ন এরিয়ার আলেম ওলামা, যারা হয়তোবা আপনারা চেনেনও না, যাদের বিদেশেও মাশাআল্লাহ ভালো ভালো খ্যাতি আছে, তারাও এই মসজিদে আসার কারণে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আসার কারণে তাদের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের জীবনের ক্ষেত্রে পাবেন। এটা বড় সুযোগ। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান আমরা অত্র এলাকার যারা আছি তারা সম্মিলিতভাবে আগলে রাখার চেষ্টা করব, সর্বোত্তম সহযোগিতা করব, এবং যারা করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা, ধরে রাখা, মেনটেন করা চারটিখানি কথা নয়। বিশেষ করে সেই এলাকা যদি হয় এমন এলাকা যেখানে আশেপাশে সবাই ভিন্ন মত অবলম্বী। আমরা মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় ফতুয়া দিয়ে তারপর দ্রুত পার হয়ে আসার চেষ্টা করি, কারণ বলা হচ্ছে যে যে ফতুয়া দিচ্ছেন আপনি, তাতে হামলা হতে পারে আপনার উপরে। তো কি কঠিন অবস্থায় আমরা থাকি প্রত্যেকে। আমরা এই ধরনের মসজিদে সালাত আদায় করাটাও অনেকের কাছে চিহ্নিত হয়ে যায়। অনেক জায়গাতেই আমাদের পিছনে সেইটি লাগে, অথচ যারা সবসময় সরকারের খেয়ে সরকারের গুণগান করে সরকারের বিরুদ্ধে, এমনকি যেগুলো লাগাগুলো শরীয়ত সাপোর্ট করে না, তাদের পিছনে নেই। কিন্তু আমরা শুধুমাত্র কি বলি, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, সাহাবারা বলছেন, বাস। আর চতুর্থ কোনো শব্দ আমাদের মুখ থেকে বের হবে না। পীর বাবা বলছেন, অমুকে বলছেন, সেমুকে বলছেন, তারপর আমিরুল মুজাহিদিন এই সেই বলার পরে জিহাদের বারবার সুযোগ আসলেও তাদেরকে সামনে পাওয়া যায় না। তারা যতটা নিজেদের মধ্যে জিহাদ, রক্তের গঙ্গা বয়ে দিবে, তুরাগ নদীর রক্তে লাল করে দিবে, এরকম শোনা যায়। সেখানে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জিহাদের কথা বললো, জিহাদের যখন সুযোগ আছে তারা পিছনের দিকে দৌড়ানো শুরু করে। এই হলো তাদের নমুনা। আমরা সদা সর্বদা এক নীতি, এক কথা, কোরআন এবং সুন্নাহ, সাহাবাদের আলোকে, সালাফদের আলোকে বুঝি এবং সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করি। এখানে আমি যা বলে যাব, বলতেছি, সেই কথাগুলো গত সপ্তাহে যিনি বলে গেছেন তার কথার সাথে মিলিয়ে নেবেন, দেখবেন একই। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পিছনে যারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। যারা জমি দিয়ে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের সবার জন্য এবং আমাদের জন্য, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিসের যে প্রতিশ্রুতি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটি ঘর বানালো, সে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য বাড়ি বানায় দেবেন। কত বড় সুসংবাদ। এখন অনেকে প্রশ্ন করে যে সে একজন জমি দিয়েছে, বাকিগুলোর কি হবে? ভাই, এটা অনেকটা আমি আর আপনার সেই একেবারে পয়সা A to Z হিসেব করার চিন্তাধারা দেখে এই প্রশ্ন আসে। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন তো এইরকমই, যেই ব্যক্তি বিন্দু মাত্র সামান্য যেটা কারো চোখে পড়েনি সেইটা দিয়েও যদি এখানে সহযোগিতা করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিতে পারেন বাড়ি, নাকি দিতে পারেন না? দিতে পারেন। সুতরাং তার জন্য তাকে, তার চিন্তাধারাকে আমাদের মতো করে আমরা ছোট্ট, আমরা মনে করি যে আমার ইয়ের থেকে যত যাবে কমবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে কমবে না। সুতরাং আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন জান্নাতে আমাদের প্রত্যেকের জন্য বাড়ি হয়, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ডিসেম্বরের 27 তারিখ, 28, 29, 30, 31, এরপরে নতুন বর্ষে আমরা পদার্পণ করব, ঢুকে যাব ইনশাআল্লাহ। নতুন দিন উদয় হওয়া এবং যেই দিনে আসি সেই দিন চলে যাওয়া আদৌ কি আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে? বর্ষবরণ এই জন্য, যেহেতু এটা দুঃখের কারণ, এই জন্য শরীয়তে বর্ষবরণ সেটা আরবি বৎসর হোক অথবা ইংরেজি নববর্ষ হোক, যেটাই হোক না কেন, এই ক্ষেত্রে বৎসর যাওয়া আসার মধ্যে আলাদা করে কোনো বরকত নেই, কোনো কিছু করারও নেই, বরং যা কিছু আমরা করি সেইগুলো অধিকাংশ ক্ষেত্রেই বিদআত এবং হারাম, গুনাহের, ভয়াবহ গুনাহের কাজ। দীর্ঘদিন বাহিরে থাকার পরে গত বছর পুরান ঢাকার মাদ্রাসাতুল হাদিসের দায়িত্বে থাকা অবস্থায় বাসায় ঘুমিয়ে আসি, হঠাৎ করে রাত 12টা বাজার কিছুক্ষণ আগে থেকে শুরু হলো সেই এমন শব্দ, মনে হলো যে আমরা যেন যুদ্ধের ময়দানে। এবং আমার বাচ্চারা রীতিমতো, পরিবার সবাই ভয়ে অলরেডি সবগুলো আমার কাছে চলে আসছে। আমিও বুঝতে পারতেছি না ঘটনা কি, এতটাই বিকট, এবং মনে হচ্ছে আশেপাশে সবগুলো বাড়ি ভেঙে তছনছ করা হয়েছে, এখন আমাদের পালা। এরপরে ভয়ে অনেকক্ষণ ইয়ে করার পরে প্রায় 12টা 15-র দিকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে বুঝলাম যে এটা নববর্ষ পালন। আমরা যেইভাবে বর্ষবরণ করি, এই যে উন্নত যে দেশগুলো, সেই দেশেও এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখি না। এবং এই ক্ষেত্রে যে যদি আপনি যেখানে সালাত আদায় করবেন সেখানে আপনার মাইকের আশেপাশে যদি কোনো অসুস্থ রোগী থাকে এবং তিনি এই মাইকের শব্দে যদি সমস্যায় পড়ে, তাহলে আপনাকে সালাতের সময়ও মাইক ব্যবহারে শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সালাফদের পক্ষ থেকে সতর্কবাণী এসেছে। কারণ শরীয়তে সবসময় খেয়াল করবেন,
প্রথম হলো দূর করতে হবে কোনটা ক্ষতি, যেটা, এরপর উপকার নিয়ে আসতে হবে। ক্ষতিকর যেটা সেটা, কারো ক্ষতি করে কোনো উপকার হয় না শরীয়তের, এটা হলো নিয়ম, উসুল। তো অসুস্থ ব্যক্তি যদি থেকে থাকে এবং এই যে তথাকথিত যারা আজানের মধ্যেও শব্দ দূষণ পেয়ে থাকেন, এই ব্যক্তিদের কখনো এই ক্ষেত্রগুলোতে কোনো সময় তাদের কোনো রকম কোনো মন্তব্য আমরা পাই না। এবং এই ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এরা সবসময় কু জায়গায় নীতিবান, সৎ জায়গায় অসৎ। এরা এখন এই যে সেই চিন্ময় না কি যেন ইসকনের এই ব্যক্তির ক্ষেত্রে আমরা ফরহাদ মাজার নামে ব্যক্তি, মাঝহার নামে এক ব্যক্তিকে আমরা পাচ্ছি এই ধরনের ভূমিকা পালন করতেছে। এবং এরা অধিকাংশরাই হয় ইহুদিদের দ্বারা পরিচালিত, নতুবা ভারতের কয়েকটা প্ল্যানের একটা অংশ। এবং আমাদের পার্শ্ববর্তী যে শত্রু, তাদেরকে শুধুমাত্র সাধারণ শত্রু ভাবলে হবে না। এরা কিন্তু এই দেশের, এই পার্শ্ববর্তী দেশের রয়ের যে ট্রেনিং পদ্ধতি, সেটা কিন্তু ভারতে ইহুদিদের কাছ থেকে, মোসাদের কাছ থেকে নেওয়া। আপনারা হয়তো অনেকে জানেন না। এই কারণে ইহুদিরা ঠিক যেইভাবে কাজ করে, পরিকল্পনা করে, এই টিম যদি সফল না হয় তাহলে বি টিম, বি টিম যদি সফল না হয় সি টিম, এরকম ভাবে একাধিক পরিকল্পনা তাদের থাকে। ইহুদিদের ঠিক একই রকম তাদের কাছ থেকে এই মাজুস, অপবিত্র, নোংরা, যারা এখনো সভ্য হয়নি, এমনকি এখন পর্যন্ত একচল্লিশ সবচেয়ে বড় বখিল, কৃপণ, আর একটা হলো নোংরা, এখন পর্যন্ত তার রাস্তাঘাটে কাজা হাজার ছাড়ে। আবার সবচেয়ে নোংরা গরুর গোবরকে তারা তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে, গরুর প্রস্রাব পান করে তারা। সেই ব্যক্তিরা যেহেতু আমাদের শত্রু এবং তারা সেই ভারতের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে তারা কিন্তু ট্রেনিং নেওয়া, এই জন্য তাদেরও বিভিন্ন প্ল্যান থাকে। এই জন্য এই প্ল্যানগুলো থেকে সতর্ক থাকা দরকার। এই অন্যায় যখন হয় তাদের কাছ থেকে কখনো আমরা সতর্ক বাণী পাই না। আজানের বেলায় দেখবেন, সালাতের বেলায় দেখবেন যে চিল্লাচিল্লি, যে এটা শব্দ এই সেই, কিন্তু আবার এই 31 বর্ষবরণ উপলক্ষে আমি গতবার পরের দিনে সকালবেলা বের হয়ে সেই ফায়ার সার্ভিসের যে মেন কেন্দ্র, সেখান থেকে মাত্র 150 মিটার দূরে দেখলাম যে একটা হোটেলে আগুন লেগে পুড়ে গেছে। বললাম যে কি ব্যাপার? কালকে রাতে পটকা ফোটানোর কারণে। যেখানে বাচ্চারা বারবার ভয় পাচ্ছে, রোগীদের কি কঠিন অবস্থা, সেখানে লাগাতার এমন ভাবে, এটা গুলির শব্দ এইভাবে হয় না। জানি না এইদিকে কি অবস্থা। সেই এটা দেখে দীর্ঘ 18 বছর পরে দেশে ফিরে আসার পরে দেখলাম যে মানুষেরা সভ্য হলো না। যে কোনো মুহূর্তে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে, যে কোনো বড় কিছু ঘটে যেতে পারে। সর্বশেষ পানির বালতি পাশে রেখে
আমরা জানলা দিয়ে দেখতেছি যে কোন সময় কোন স্ফুলিঙ্গ এসে কার বাড়িতে ঢুকে আগুন লেগে যায়, কেউ নেই। এবং কি উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হলো আনন্দ উদযাপন। আনন্দ উদযাপন। আসুন 5টি মেসেজ আমরা শুনি। কয়টা? 5টি মেসেজ। মেসেজ নাম্বার 1, খেয়াল রাখবেন, গত বছরের একটা বছর চলে গেল, যদি আপনি চোখ বন্ধ করেন খেয়াল করেন যে মনে হলো যে এই শুরু, চোখ খোলার সাথে সাথেই সময় শেষ। খুব দ্রুত সময় আসতেছে আবার চলেও যাচ্ছে। রাসূলের হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمن। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় খুব কাছাকাছি এসে যাবে। فتكون السنة كالشهر। বছর হবে কিসের মতো? এক মাসের মতো। وتكون والشهر كالجمعة। والشهر كالجمعة মানে মাস হবে একটা সপ্তাহের মতো। وتكون الجمعة كاليوم। এবং একটা সপ্তাহ হবে একটা দিনের মতো। ويكون اليوم كالساعة। এবং একটা দিন হবে একটা ঘন্টার মতো। وتكون الساعة كالظلمة। এবং একটা ঘন্টা হবে ম্যাচ জ্বালাতে যে ওই যে স্ফুলিঙ্গ দেখা যায় অথবা গ্যাস লাইট হালকা ইয়ে হয়, মানে ওটা সেকেন্ডও বলা যাবে না। তাহলে সময় নিয়ে নতুন বর্ষর আমাদের মধ্যে অনুপ্রবেশ নিয়ে ঢোকা নিয়ে আশা নিয়ে আমরা যারা আনন্দিত হচ্ছি তারা একটু অন্তত এই হাদিসটাকে খেয়াল করি যে মনে হলো যে গত কয়েকদিন আগেই আমরা বর্ষটা শুরু করছিলাম এবং সেটা শেষ এবং কোনো কিছুতেই বরকত নেই। তার মানে কি? তার মানে কিয়ামত কাছে ভাই। কিয়ামতের জন্য আমরা রেডি হই, কিয়ামতের হিসাবের জন্য নিজেকে ওই দিন কিভাবে পেতে চাই এই বিষয়টা মাথায় নিয়ে এই জন্য রেডি হই। যখন এই চিন্তা ভাবনা করবো তখন আর ওই পটকাবাজি আর যেগুলো আছে সেগুলো করার কোনো সুযোগ কারো ব্রেনে আসবে না। 2 নম্বর মেসেজ হলো আপনার বয়স আমার বয়স খেয়াল করবেন কমতেছে বাড়তেছে না। আনন্দিত হওয়ার কিছু নেই। আপনার ছেলেরা আপনি বার্থডে উদযাপন করতেছেন, কিন্তু ভালো করে খেয়াল করেন আপনার ছেলের বয়স যদি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর দেন, তার মানে 5 নম্বর বা 5ম বার্থডে যদি আপনি উদযাপন করেন, তার মানে আর বাকি আছে 75 বছর, তারপরে আপনার ছেলে মারা যাবে, দুনিয়ায় থাকবে না। ভাই ওই দিন মনে করেন। এই জন্য সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার যে বয়স কমতেছে এবং এটা নিয়ে সময়কে এই বছর ঢুকে যাওয়া মানে আনন্দ নয়, আরো হতাশাই ভয়ের ব্যাপার। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম ফাইন যাহাবা ইয়াউম যাহাবা বা'দুক। আপনি হে বনি আদম তুমি নিজেই একটা সময়, তুমি নিজেই একটা সময়। কিছু সময় চলে যাওয়া মানে হলো তোমার কিছু অংশ চলে যাওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, ইয়া ইবনে আদম ইন্নাল আইয়ামা তা'মাল ফিকা ফাসবিকহা ওয়া'মাল ফিক।
বলতেছেন যে হে বানি আদম, তুমি কাজ না করলেও তোমার ব্যাপারে দিন কিন্তু ঠিকই কাজ করতেছে, তোমার কাউন্ট, তোমার বয়স কিন্তু ঠিকই সে কাউন্ট করে ফেলতেছে। সুতরাং তার আগে তুমি তোমাকে তোমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাও। কেউ কেউ বলেন আল্লাহ তু কাসাইফি কাসাইফি ইল্লাম তাকতাহু ইয়াকতাউক। আমরা আরবি ইয়েতে বাচ্চাদেরকে পড়াই যে সময়টা হলো কিসের মতো? তরবারির মতো। তুমি যদি তরবারিকে যদি কাজে না লাগাও তাহলে তরবারি তোমাকে কেটে ফেলবে। আল-ওয়াক্তু কাস-সাইফি ইল্লাম তাকতাহু ইয়াকতাউক। যদি তাকে তুমি কেটে ফেলতে না পারো, তাকে তুমি যদি কাজে না লাগাও তাহলে তোমার বিরুদ্ধে সে কাজে লেগে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় সময় নিয়ে কসম খাইছেন। আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-ফাজর ওয়া-লায়ালিন আশর ওয়াল-আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল-লাইলি ইযা আসআস ওয়াস-সুবহি ইযা তানাফফাস ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। এরকম বহু এরকম বহু আয়াত পাবেন যেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। সময়ের ব্যাপারে গুরুত্ব দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে আমাদের নিয়ামত হিসেবে উল্লেখ করছেন। সুতরাং সেই নিয়ামতটা যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা কুফরি করে ফেললাম। তিন নম্বর মেসেজ হলো আদ-দুনিয়া সাআহ ফাজআলহা তাআহ। দুনিয়াটাই হলো একটা ঘন্টা। পুরো দুনিয়াটা বা পুরো হায়াতটা আপনার একটা ঘন্টা, একটা সুযোগ আপনার জন্য। সুতরাং সুযোগ, সুবর্ণ সুযোগ যখন আমার আপনার জন্য আসছে তখন সেটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। সেই কিয়ামতের ময়দানে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহার। বলবে যে অল্প কিছুক্ষণ ছিলাম আল্লাহ, অল্প দিন, অথচ সে 80 বছর 90 বছর অথবা কবরে সে 2000 বছর কেটে দিচ্ছে। কিন্তু কিয়ামতের মাঝে উঠে বলবে আল্লাহ কিছু সময় আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। ওই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস যেটা বললাম যে যদি আপনি একটু ইয়ে নিতেন, একটা তোষকের নিতেন তাহলে তো আপনার শরীরে এত কষ্ট পেত না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালি ওয়াদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? মা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া ইল্লা কা রাকিবুন সারিন ফি ইয়াওমিন সাইফিন ফাস্তাযাল্লা তাহতা শাজারাতিন সাআতান মিন নাহারিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া সাহাহু। তিরমিজিতে হাদিসটা আছে এবং সহিহ বলে মন্তব্য করছেন উনি। তো সেখানে বলা হচ্ছে যে একজন মুসাফির যাচ্ছে রোদের মধ্যে দিয়ে, হঠাৎ করে তার রোদটা সহ্য করার জন্য বেশি রোদ হওয়ার কারণে একটা গাছের নিচে থেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে ঠিক এরকমই উদাহরণ দিয়েছেন। এবং ইবনে ওমর থেকে আরেকটা হাদিস হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলতেছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আব্দুল্লাহ ইবনে ওমর,
দুনিয়াতে চাকচক্যময় জীবনযাপন করো না, এবং এটার জন্য এত প্রস্তুতি নেওয়ার দরকার নেই। বরং এখানে তুমি একজন রাস্তা পারাপারি, যেরকম সে এদিক সেদিক তাকায় দ্রুত সতর্ক রাস্তা পার হয়ে যায়, আবের সাবিল অথবা মুসাফিরের মতো। ইবনে ওমর আরো বলেন, ইদা আমসাইতা ফালা তানতাদির আস-সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদির আল-মাসা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, রাওয়াহুল বুখারী। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যখন তুমি সকাল পেলা তখন আর বিকাল পাওয়ার তুমি সুযোগ খুঁজো না, বরং এই সকালটাকে ভালো করে কাজে লাগাও। তোমার জীবনে এটা সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাও। এবং সুস্থ থাকা অবস্থায় অসুস্থতে তোমার অনেক কিছু হবে, সম্ভব হবে না। এই জন্য এখন থেকে রেডি হও, নিজেকে রেডি করো। ঐতিহাসিকগণ বলেন, নূহ আলাইহিস সালাম 1000 বছর প্রায় জীবনযাপন করছেন তিনি দুনিয়াতে। তো তাকে মৃত্যু যখন আসলো, তখন মৃত্যু এসে তাকে বলতেছে, তোমার জীবনটা কেমন পেলা? হে নূহ আলাইহিস সালাম, আপনি আপনার জীবনটাকে কেমন উপভোগ করলেন? খেয়াল করেন, তিনি 1000 বছরের চাইতে বেশি দিন দুনিয়ায় জীবনযাপন করছেন। তিনি বলতেছেন কি, ওয়াজাদতুল হায়াতা قال والذي نفسي بيده ما وجدت الحياة إلا كبيت له بابان دخلت من هذا وخرجت من الآخر। বলতেছে আল্লাহর কসম, মনে হলো দুনিয়াটা এরকম, হায়াতটা আমার জীবনের জিন্দেগিটা যে এমন একটা বাড়ি, যে বাড়ির দুটো দরজা, একটা হলো সামনের দিক থেকে আর একটা হলো পিছনের দিক থেকে। পিছনের দিক থেকে ঢুকছি, ঢোকার পরে সামনের দিক থেকে বের হয়ে গেছে। অনেকটা এরকম লাগতেছে আমার কাছে। এই জন্যই জানাজার সালাতের আজান আছে কি? একামত নাই। কি কারণ? কারণ হলো, ধরে নেন এইভাবে, এটাকে ধরে নেন, আমরা ধরে নেই এইভাবে যে আজান একামত, যদিও সেটা দুর্বল হাদিস, কেউ কেউ বলছে চলে। সন্তান জন্ম হওয়ার পরে আজান এক কানে, কেউ একামত, কেউ বলছে না শুধুমাত্র আজান। তো আজান একামত অনেকটাই সেই সময় হয়ে গেছে, যারা ভুল করে দিচ্ছি আমরা। এখন বাকি যে সময়টা, সেই সময়টা কিসের? আমলের। আজান একামত আগে হয়ে গেছে, এই জন্য আমলের জন্য আর কোনো আজানের দরকার নেই। এই জন্য আমল শেষের পরেও তারা আজান একামতের দরকার নেই। তাহলে জীবন যখন জানাজা হচ্ছে তখন আমল শেষ। চিন্তা করা যায়? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস, যে আমি এবং কিয়ামত বুইস্তু আনা ওয়াসা কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোকে এক জায়গায় করলেন। এই যে সামান্য যে ফার্ক, এর ফার্কটাই আমরা অবস্থান করতেছি, সামান্য ফার্ক, 2 আঙ্গুলের মাঝে। সুতরাং বুদ্ধিমান হলো সে যে সময়টাকে কাজে লাগায়। বুদ্ধিমান হলো সে জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যে এখন ব্যবসার ক্ষেত্রে এক সময় চাঁদাবাজি ছিল, তারপরে বাড়িঘর বানাতে সমস্যা হচ্ছিল। এখন যারা সতর্ক সচেতন, তারা কি করতেছে? এই শ্রেণীর মানুষেরা এটাকে কাজে লাগাচ্ছে। আর কেউ কেউ চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ঠিক অনেকটাই আমলের ক্ষেত্রে আমরা অনেকটাই এরকম। আমলের ক্ষেত্রেও বুদ্ধি লাবিব সচেতন সেই যে সময়
বছর ঘুরে দিন ঘুরে আরেক দিন আসলো, সেটাকে নিয়ে আনন্দ করতেছে। আর বুদ্ধিমান যে সে হিসাব করতেছে এবং পরবর্তীতে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। চতুর্থ মেসেজ হলো শুরু করুন ভালো দিয়ে, শেষ করুন ভালো দিয়ে। শুরু হোক আমাদের জীবনটা কল্যাণমূলক কিছু দিয়ে এবং শেষ হোক কল্যাণমূলক কিছু দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিরমিজিতে আসছে, হাদিসটা হাসান, বলতেছেন যে ওই ব্যক্তি উত্তম, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স হায়াতটা দীর্ঘ হলো, 100 বছর পেল, আবার সেই 100 বছরে সে কি জিন্দগিটাকে সে কি কল্যাণমূলক কাজে লাগাতে পারলো। এবার এই হাদিসের ঠিক বিপরীতটা যদি আমরা বুঝি, যে ব্যক্তি দীর্ঘজীবী হলো, দীর্ঘ বয়স পেল, কিন্তু সেটা অন্যায়, অবিচার, অশ্লীলতাই কেটে দিল, তাহলে সে সবচাইতে জঘন্য নোংরা ব্যক্তি এই হাদিসের আলোকে। সুতরাং আমাদের সতর্ক হওয়া দরকার যে আমরা ভালো না খারাপ। ভালো যদি হয় তাহলে আমার জীবনটা শুরু হবে ভালো দিয়ে। আমাদের শুরু হোক সালাতুল ফজর জামাতের মাধ্যমে, সালাতুল ফজর শুরু হোক মসজিদে জামাতের সালাতের মাধ্যমে, অথবা রাত শুরু হোক কিয়ামুল লাইল তাহাজ্জুদের মাধ্যমে। তাহাজ্জুদ, এরপরে সালাতুল ফজর জামাতের সাথে মসজিদে, এরপরে আবার শেষ হোক এশার সালাত, বেতের, এরপরে ওযু করে বিছানায় সূরাতুল বাকারা শেষ আয়াত, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক পড়ে রাত্রে ঘুমানোর যে আমলগুলো সেগুলো করে শেষ হোক আমার দিনটা, আমাদের প্রত্যেকের দিনটা। এই জন্যই এক ব্যক্তি আসলেন, মসজিদে ঢুকলেন, বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আসছে সে জান্নাতি। আশ্চর্য হয়ে গেলেন, সে তো আমাদের মধ্যে কেউ তাকে চেনে না। সাহাবারা বললেন জানিও না তাকে ওইভাবে। একজন সাহাবী তার পিছনে নিলেন, তার বাড়িতে দাওয়াত দিলেন, নেওয়ার পরে আমলও কিছু দেখলেন না, না রাত্রের ইবাদত তাহাজ্জুদ কিচ্ছুই না। শেষমেশ তাকে বলেই ফেললেন যে রাসূল আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে আপনি জান্নাতি, গোপন নাকি? তো বললেন যে কারণ আমি যখন ঘুমাই তখন অন্তরটা পরিষ্কার করে ঘুমাই। তাহলে সালামাতুস সাদর, হিংসা, বিদ্বেষ, চুগলখুরি, ওকে কি করে ঠকানো যায়, ওকে কি করে লাঞ্ছিত করা যায়, ওকে কি করে, এই ব্যক্তিরা দেখবেন যে এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগই শারীরিকভাবেও তারা সুস্থ নয়। শারীরিকভাবে এরা দেখা যাচ্ছে সুস্থ নয়। এই জন্য দিনটা শুরু হোক ইবাদতের মাধ্যমে, দিন শেষ হোক, চোখ বন্ধ হোক ইবাদতের মাধ্যমে, সুন্নাতের উপরে আমলের মাধ্যমে, রাসূলের হাদিসের উপরে আমল করার মাধ্যমে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি